পুলিশের পিস্তল ছিনতাই করল নারায়ণগঞ্জের ৩ দুর্বৃত্ত। ছিনতাই করে দাপটে সটকে পড়ল তারা। পুলিশ বেচারা অসহায় হয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে সোমবার ভোরে। তখন ভোর 6:45। রাস্তায় তেমন যানবাহন ও লোকজন দেখা যায়নি। ছিনতাইকারীরা পুলিশের সরকারি পিস্তলটি লুট করে চম্পট দিল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৩ আরোহীর একটি মোটর বাইক পুলিশের মোটর সাইকেলের পিছু নেয়, অনুসরণ করে, তারপর গতিরোধ করে। পুলিশ সদস্যের কোমর থেকে পিস্তলটি ছিনিয়ে নেয়। পিস্তল ছিনিয়ে নেয়ার পর চাপাতি দিয়ে মোটরসাইকেলটিকে কয়েকটি কোপ দিয়ে বীর দর্পে চলে যায় নিজেদের মোটর সাইকেলে। এদিকে পুলিশ কর্মকর্তা তাসনিম বলেন, এএসআই লুৎফর রহমান পুলিশ সদস্য অন ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটর সাইকেলও ছিল। পথে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তাসনিম আক্তার। স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এই অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবন, সরকারি 2টি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ একটি এলাকা। প্রায় পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন। অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। নাফিজ আশরাফ, TNN TV 24।